আমি আসলেই চিন্তা করেছি যে আমার এই জিনিসটা আসলে ক্লিয়ার করা উচিত, যে আমি ওই সময়টা আমি হয়তো বা ওনাদেরকে ওইভাবে বোঝাতে সক্ষম হইনি। তো আমি বলতে চেয়েছি বারবার করে যে গানটা 2022 সালের 3 তারিখে 3 ডিসেম্বরে গানটা আমার কণ্ঠেই আমি রাজশাহীর গণসমাবেশে খুব খারাপ পরিস্থিতি বলা যায়, কারণ ওই পরিস্থিতিগুলো তো আসলে ব্যাখ্যা করার মতো পরিস্থিতি না। সবাই খুব জড়সড় থেকে যতটুকু প্রচারণা চালানো যায় তার মধ্যে থেকেও প্রায় লাখ লাখ মানুষের মধ্যে আমি গানটা গেয়েছি। এমন না যে গানটা আমি খুব একটা ইনডোরে গেয়েছি বা 10 জন 20 জন 50 জন এরকম খুব ছোট স্বল্প পরিসরে গেয়েছি তা নয়। এই গানটা আমি লক্ষ লক্ষ মানুষের সামনে গেয়েছি, সেহেতু গানটা আমি এটাই বলতে চেয়েছি আমার শ্রোতাদের যারা আছে, যারা আমার এই প্রোগ্রামটা দেখছেন, তাদেরকে আমি এটাই বলবো যে আপনারা একটা জিনিস সুন্দর করে বুঝতে হবে, কারণ ওনারা এই বিষয়গুলা ওনারা জানেন না। যারা ওখানে কমেন্ট করতে আসছেন তারা অনেকেই হয়তোবা জানেন না, সাধারণ মানুষই ওখানে বেশি। তো ওনারা এই বিষয়গুলি সুন্দর করে আগে জানতে হবে, তারপর বুঝতে হবে, তারপর খুঁজতে হবে। তো সেটাই বলবো সবাইকে যে না জেনে আসলে মন্তব্য করাটাও ঠিক না। তারপরও আমি সবাইকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি যে তারা তাদের সুন্দর সুন্দর কমেন্ট বা যারা নেগেটিভ কমেন্ট করেছে তাদেরকেও আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনি গানটা গিয়েছিলেন কোনো কি রাজনৈতিক প্রোগ্রামে বা আসলে কোথায়? এটা গণসমাবেশে গিয়েছিলাম আমি, রাজশাহীর গণসমাবেশে, এবং এটা জাসাসের প্রোগ্রাম ছিল, গণসমাবেশে ওখানে গিয়েছিলাম। আচ্ছা, তাহলে এই যে ধরেন আপনি দাবি করছেন আপনি প্রথম গিয়েছেন, না আবার মানে দাবি বলতে কি গানটা গীতিকার ইথুন বাবু এবং গানটার যেটা মানে সৃষ্টি, যেটা বলে সৃষ্টি, আমি যখন পাহাড়ি ধাঁচের একটা গান এরকম, যে গানটা এরকম, মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, ওই সর্দার বলে লিব পিঠের চাম, হায় যা দৌড়াম ফাঁকি দিয়া চালাই রি আসাম। তো আমি এই গানটা যখন ফেসবুকে পোস্ট দিলাম, তাদের মধ্যে একটু ওই ঢঙের গানগুলো আমি গাই, তো পোস্ট দিলে তখন আমাকে বাবু ভাই ডাক দিয়ে নিয়ে গিয়ে বললেন যে তুই যেহেতু এই পাহাড়ি গানগুলো ভালো গাস, তো তোর এরকম একটা গান আমি আর কি রাজশাহী গণসমাবেশে আমরা করলাম। তো এটা আমরা প্র্যাকটিস করলাম রামপুরায় প্র্যাকটিস করা, আমরা প্রায় 5-6 দিন প্র্যাকটিস করে দেন আমরা ওখানে ইয়ে করি। তো ওখানে আমার সাথে এখন যে মেয়েটাকে আপনার ভাইরাল হিসাবে গানটাতে জানেন, ও ছিল সহশিল্পী হিসাবে। তো আমরা ওখানে যেখানে রাজশাহীতে যে বাড়িতে আমরা উঠেছিলাম, উনি অনেক মানে গুণী একজন প্রফেসর, হীরা ভাই, ওনার বাড়িতে আমরা ছিলাম ছড়িয়ে ছিটিয়ে। তো এই গানটার পেছনে আসলে অনেক কিছু আছে, অনেক কাহিনী আছে, অনেক বড় বড়। একটু যদি শুনি আমরা যে গানটার পিছনে কাহিনী, বা আপনি এই গানটা গাওয়ার পরে কি ধরনের শিকার হয়েছেন বা বিভিন্নভাবে, তখন তো আসলে অনেকে এই যে এখন যেভাবে কথা বলেন, কথা বলার এরকম সুযোগ ছিল। আর আমি এখন বলতে গেলে আসলে অনেকে বলবে আপনি এতদিন কেন আপনি মানে এই সময় অন্য কেউ গেয়েছে বা এই সময়, তবে আমি তো ওই সময়টাই আমি গানটা গেয়েছি, এবং আমি গানটা গেয়েছি বলে যে আমি গানটা দাবি করছি তা কিন্তু নয়। যারা আমার ভক্ত শ্রোতা, মানে যারা সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, যাই বলেন না কেন, যে অর্থে বোঝেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে আপনাদের হয়তো বা বোঝার ভুল আছে। আমি কখনোই গানটা দাবি করিনি। আমি সবসময় বলেছি বা আমি বলার চেষ্টা করেছি বা বোঝাতে হয়তো বা আমি ব্যর্থ হয়েছি। গানটা আমি সর্বপ্রথম গেয়েছি 2022 সালের 3 ডিসেম্বর, এটা আমি গেয়েছি, আমি সেটাই বলেছি। কিন্তু আমি গানটার দাবি আমি কখনো করিনি। আপনি যে যদি বলেন যে আপনি গানটা সর্বপ্রথম গেয়েছেন, আপনি দাবি কেন করবেন না? গানটা তো আপনার না, এটা গীতিকারের রাইট। গীতিকার গানটা পরবর্তীতে কাকে দিয়ে এটা রেকর্ড করবে বা ইয়ে করবে, সেটা গীতিকারের রাইট। এখানে আসলে আমাদের বাংলাদেশে তো এরকম কোনো ইয়ে নাই। তার মানে গীতিকার এটা প্রথমে আপনাকে দিয়ে রেকর্ড করায় নাই? না, রেকর্ড করায়নি, ওটা ইয়ে ছিল, স্টেজ পারফরমেন্স। তাহলে গ্যাপটা এখানে আসলে গ্যাপ বললে বলতে পারেন এটাই।
মানে দুইজন যে দাবি করার কারণটা তাহলে এটা যে গীতিকার আপনাকে দিয়ে রেকর্ড করায়নি, আরেকজনকে দিয়ে রেকর্ড করিয়েছে, কিন্তু প্রথমে আপনি আমি গেয়েছি, কিন্তু আমি এই যে আপনারা কিন্তু একটা জিনিস বারবারই মানে বুঝতে ভুল করতেছেন, বা আমারও বলতে হয়তো বা ক্লিয়ার বুঝতে পারছে না যে আমি গানটা কিন্তু দাবি করিনি। আমার প্রবলেমটা কোথায় ছিল আমি আপনাদেরকে ক্লিয়ার করি। আমার প্রবলেমটা ছিল আমি এর মধ্যে বাবু ভাইয়ের আমি প্রতি বছরই বলা যায় একটা না 10-15 বছর আমরা প্রায় ভাইয়ার 17ই নভেম্বর যখন জন্মদিন, তো আমি সবসময় দেখা গেছে ফোন দিলেই জন্মদিনে আমরা বিভিন্ন আয়োজন থাকে, আমরা সেই আয়োজনে পার্টিসিপেট করি। তো সেভাবে করে লাস্ট আমি 17ই নভেম্বর আমার সাথে তো 2023 সালের 17ই নভেম্বরও তার সাথে খুব নর্মাল একটা সম্পর্ক, যেহেতু আমি একটু হার্ড হয়েছে যেহেতু গানটা অন্য কাউকে দিয়ে করাচ্ছে বা করাইছে সেই হিসাবে। তো আমার সেখানেও প্রবলেমটা ছিল না যে না ঠিক আছে সে তার সাথে হয়তো আমার কোনো দিক থেকে আন্ডারস্ট্যান্ডিং হয়নি, সে সেজন্য অন্য কাউকে দিয়ে করিয়েছে, বা এটা তার স্বাধীনতা। আমি সেখানে তাকে কখনোই ছোট করে দেখবো না, তার প্রতি সবসময় আমি সম্মান রেখে কথা বলেছি, আগেও এখনও। তো আমি শুধু এটুকুই বলবো যে আমার কষ্টটা লেগেছে যে পরবর্তীতে এসে আমি তো আগে পরে একদম শুরুর দিকেই আমার যখন দে দে জেল ভেঙে দে গানটা ভাইরাল হলো তখন 2018 সালে, তো তখন আমি তো মানে ওই জেল ভেঙে দে গানটার মধ্যে দে দে জেল ভেঙে দে ওই গানটার মধ্যে কমেন্ট বক্সে গেলে লক্ষ 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 শুধু কমেন্ট যে সাহসী শিল্পীটাকে, এই সময়ের সাহসী শিল্পী, এই সময়ের দুঃসাহসী শিল্পী, মানে এই ধরনের কমেন্ট আমার এত বেশি, আমার দেখলে আমার মনটা অনেক শান্তি লাগতো তখন। তো এটা ওই সময় আমি ওই সময় থেকে যখন এই গানের মধ্যে কথাও আছে যে আর একটা যুদ্ধ চাই, তো আমি ওই সময় থেকে আমি মনে করতাম আমি একটা যোদ্ধা কণ্ঠ দিয়ে যুদ্ধ করতেছি। ওই সময় আমার কাছে কেন জানি নিজের মধ্যে ভালো লাগতো। এবং এখানে যদি অনেকে কমেন্ট করতেছে আমি দেখলাম যে ভাগে কম পড়ে গেছে, এই সেই অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করতেছে। আসলে এখানে ভাগের কিছু নেই, আমি আপনাদেরকে জানাচ্ছি এটাই যে এখানে আসলে ভাগ বা এখানে সম্মানের হানি ঘটেছে বলেই আমার এই প্রেস কনফারেন্সটা ছিল। এখানে ভাগাভাগির কিছুই নেই, কারণ আমি চেয়েছি যে প্রথম থেকে আমি ছিলাম, তারপর আপনার আরও মানে পরবর্তীতে যে আমি টাইমটা এখানে আমার লেখা আছে। তো 15ই নভেম্বর 2019 সালে আমি বৈশাখীর প্রোগ্রাম করলাম, সেখানেও অনেক বড় একটা ইয়েতে পরিসরে জাসাসের বিএনপির প্রোগ্রাম অথবা জাসাসের প্রোগ্রাম আয়োজনে ছিল, জাসাসের আয়োজনে। তো ওখানে যখন আমি করলাম প্রোগ্রাম করে বাসাতে ওখান থেকে আসতে আসতে তখন আমাকে স্টেজ থেকে মানে তাড়াতাড়ি করে, আমি তো আগে যাব না, তো তার মধ্যেও অনেক গুণীজন যারা আছেন আর আমাকে কল দিয়েছেন, গাজী মাজারুল আনোয়ার স্যার আমাকে কল দিয়েছেন, রুক স্যার। ওই সময় তো যেহেতু আমি ওই সময় আমার এই গানটা অনেক বেশি ভাইরাল, তো ওই সময় তো আমাকে সবাই কম বেশি খুঁজতেছে। তো আমি মাঝে মধ্যে একটু রাগ করতো, আমার মা বলতো যে এই ধরনের ফোন আসতেছে সার্বক্ষণিক, বাসায় পেইন আসতেছে। তো তারপরও কেন যেন তারা কল দেওয়াতে আমি গেলাম, আম্মাকে বলেই গেলাম যে আম্মা যাই, দেখো সবাই আমাকে এরকম করতেছে। তো যাবার পরে ওখানে ওনারা আমি মানে গানটা গেয়ে আমি মাত্র একটা গান গেয়েই আমি নেমে গেছি। নেমে যাওয়ার পর ভাইয়া বলতেছে তুই পর্দার পেছন থেকে তুই চলে যা। তখন অলরেডি প্রায় 10-12 জন অলরেডি আমার পেছনে লেগে গিয়ে ওনারা ওখান থেকে বাইক নিয়ে, আমার আবার একটা প্রোগ্রাম ছিল বনানীতে, তো তখন ওনারা করলো কি বাইক নিয়ে আমার পেছনে, আমি মানে সময় কাভার করার জন্য প্লাস আমার সেফটির জন্য আমি দ্রুত যাওয়ার জন্য আমি বাইকে ইয়ে করি, মানে পাঠাও যে ইয়েটা রাইডটা। তো করার পর ওখান থেকে আমাকে ওনারা মানে আড়া করে, মানে ওই আপনার শান্তিনগরের ফ্লাইওভারের গোড়ায় আড়া করে এরকম বাইকটা আড়া করে দেওয়ার সাথে সাথে আমার মানে বাইক ছুটকে পড়ে গেল, এবং বাইকে যিনি ইয়ে ছিলেন ড্রাইভার ছিলেন উনি ছটকে গিয়ে পড়লেন একদম ফ্লাইওভারের উপরে, আর আমি এদিকে পড়ে গিয়ে আমি ওখান থেকে সেন্সলেস হয়ে গেলাম। আমাকে বাসায় নিয়ে গিয়ে আমার হাতে এই যে অ্যাক্সিডেন্টের দাগ এখনও আছে। তো সেই অবস্থায় আমি তাকে জানালাম যে এই অবস্থা, আমি এইভাবে করে আমি বাসায় গিয়ে কান্নাকাটি করতেছি হাউমাউ করে। তো সেক্ষেত্রে আমাকে আসলে কোনো আমি কারো ইয়ে পাইনি যে কেউ আমাকে একটা খোঁজ নিবে এরকম পরবর্তীতে গিয়ে, তো কেউ ওভাবে করে খোঁজ নেয়নি। তো অনেকভাবেই তো আমি আসলে বলতে গেলে অনেক কিছু বলে ফেলবো, এত তো স্বল্প পরিসরে এত কিছু বলতে পারবো না। আপনারা জানতে চান আমার কাছে, যেহেতু মানে একটা ঘোলাটে পরিবেশ হয়েছে এই গানটার জন্য, যে 5 তারিখের পরে বেশি হচ্ছে, এর আগে হয়তো আনফরচুনেটলি এর আগে এই বিষয়টা নিয়ে কেউ মুখ খুলেনি বা আপনিও দাবি করেন না, আরেকজন যে সেও কথা বলে। আমি দাবি বলতে এটাই বলেছি যে ওনারা বিভিন্ন সাক্ষাৎকার বলেন বা
নিউজ বলেন, যেখানেই হোক না কেন, ওনারা আমাকে, আমি যে এতদিন রুকসার রহমান, আমি যে এতদিন ছিলাম 2018 সাল থেকে, হ্যাঁ, মানে আমি 2018 থেকে এর মধ্যে যে আমার কাজগুলো ছিল, প্লাস আমি যে ভোটের যে থিম সং, আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে অনেক গান গেয়েছি। আমি অনেক সময় বলতাম কি, আমার ইউটিউবে খুঁজলে আপনি আমার অনেক গান পাবেন, আমার ভয়েসের বিএনপির আমি অনেক গান গেয়েছি, কিন্তু আমি সেখানে সবসময় বলতাম, অনেককেই বলতাম যে এই মুহূর্তে আপনারা আমার নামটা ইউজ করেন না। যে ভোটের যে থিম সং দে দে সিল মেরে দে, এটাও রুকসার রহমানের গান। তারপর ধানের শীষের না না, এখন আমি এগুলো করতে চাচ্ছি না, এগুলা যেহেতু ভোটের গান, সেহেতু এখনও তো আমরা ওই পর্যায়ে ওই পরিস্থিতিতে যাইনি, সেহেতু এখন গাইলে এটা অনেক সমালোচিত হতে পারে, তো এই জন্য বলছি। তারপর ধানের শীষে ভোট দাও, এটাও আমি 19 ডিসেম্বর এটা ইয়ে হয় ইউটিউব চ্যানেলে, বাংলাদেশ জিয়া শিশু একাডেমি থেকে। তো আমি যেহেতু এই ধরনের গানগুলো আমি লুকিয়ে লুকিয়ে গাইতাম, কেন গাইতাম, যে আমি যদি এখানে ওইভাবে করে প্রচারণা দিয়ে, ওই পরিবেশটা কিন্তু আমাদের তখন ছিল না, এটা আপনারা নিশ্চয়ই জানেন, সবাই জানেন, এটা চাপিয়ে রাখার কিছু নেই, এটা কাচের মতো পরিষ্কার। এটা আমরা সবাই জানি এই বিষয়টা হলো যে আমরা আজকে আপনার কথা বলার যে মূল উদ্দেশ্য সেটা হলো যে যেই গানটা আসলে ভাইরাল হয়েছে, দেশটা তোমার বাপের নাকি, গানটার শিরোনাম যে এই গানটা ভাইরাল হয়েছে, এই গানটার 2 জন শিল্পী দাবিদার। হ্যাঁ, তো বিষয়টা আপনি বলতেছেন যে আপনি আরেকজন দাবি করলে আপনার সমস্যা নেই, কিন্তু না, আমার সমস্যা নেই বলতে কি, আরেকজন যদি বলে, আরেকজন দাবি, আমি একটা জিনিস একদমই ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদের কাছে, যে আরেকজন দাবি করুক, তাতে সেও যেহেতু পারফর্ম করেছে, সে পরবর্তীতে পারফর্ম করেছে, বা সে পরবর্তীতে তারা দেখা গেছে যে তারা, আমি স্টেজে ইউটিউবে অনেক ইয়ে করেও দেখেছি, তারা সেই সময়গুলো আমার গানগুলা দে দে জেল ভেঙে দে, বা এই দেশটা তোমার বাপের নাকি, যখন আমি গাইছি, তার পরবর্তীতে গিয়েও দেখেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা গেয়েছে, বা গেয়ে পরিচিতি এনেছে তাদের, বা পরিচিত। না, এটা কিন্তু ভিন্ন বিষয়। বিষয়টা হলো যে আপনারা স্টেজে পারফর্ম করেন, একজন শিল্পী আরেকজন গাইতেই পারে, ওটা পুরো সাবজেক্ট। একজন গীতিকার বা সুরকার যখন এক শিল্পীকে দিয়ে গান রেকর্ড করে, তখন কিন্তু অফিসিয়ালি ওই গানটা তার হয়ে যায়। তো ইথুন বাবু, আপনি কার কথা বলেন? ইথুন বাবু, হ্যাঁ, আমি তো নাম বলেছি। হ্যাঁ, উনি কি আসলে গানটা আপনাকে দিয়ে রেকর্ড করিয়েছিল? না, উনি আমাকে দিয়ে গানটা রেকর্ড করেননি। তাহলে আরেকজন যে দাবি করতেছে তাকে দিয়ে রেকর্ড? হ্যাঁ, তাকে দিয়ে রেকর্ড করেছে। এবং আমার মেইন প্রবলেমটা আমি আপনাকে বলি, আমার যেটা চাওয়া সেটা হচ্ছে, আমি এতদিন ছিলাম মাত্র 2000 কত তারিখে, 2000 মানে ওনার বার্থডে 17ই নভেম্বর, 2023-এর 17ই নভেম্বর লাস্ট আমার ওনার সাথে দেখা হয়। তো সে সময় পর্যন্ত আমাদের, মানে আমরা যে দীর্ঘদিন একসাথে কাজ করেছি, সেই সকল ধরনের কথাবার্তা সব কিছুই ছিল। হয়তো আমার মনে ব্যথা ছিল যে না, গানটা করছে এরকম, কিন্তু পরবর্তীতে গিয়ে এই 7-8 মাসে এমন কি হলো যে আমার নামটা একেবারে মুছে গেল? আচ্ছা, আপনার এটা হচ্ছে আমার কষ্টটা এখানে, যে আমার কষ্টটা পার্ট অফ দি সং, মানে আপনি এই শুধু এই গানটা বলেন না, এই গানটা বলে আমি বলতে চাচ্ছি না, কারণ আমি তো একটা ফেমাস গান গেয়ে এসেছি একটা সময়, এবং সেই সময়টা আমার ভয়ঙ্কর সময়, সেই সময় কোনো অবকাশ নেই বলার। তো ওই সময়টা আমি যেটা তো গেয়ে আসছি, একটা পর্যায়ে আমার তো একটা স্থান আমি করে নিয়ে এসেছি, তো আমি এই স্থান থেকে কেন আমি হারিয়ে গেলাম? এই 8-9 মাসের গ্যাপের মধ্যে আমি রাজশাহীর 2022 সালের 3 তারিখেও আমি গণসমাবেশে যখন গানটা করলাম এত বড় পরিসরে, তো আমার কথা তো কোনো জায়গাতেই ওনারা আনলেন না, উনি আনলেন না। আমি তো নামটা ক্লিয়ার করেছি। হ্যাঁ, না, আপনি যেহেতু আমি বলি, ভাই যেটা বললো যে এটা আপনি নামটা বলেছেন, তারপর আপনার এখানে তো কারোর বিরুদ্ধে অভিযোগ না, আপনার কষ্টের কথা বলতেছেন, আমার কষ্টের কথা বলতেছি, কিন্তু আপনি বলতেই পারেন। আমার না, আমি এখানে তো আমি প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করেই নিয়েছি যে আমি কেন এটা নিয়ে আমার মানে কষ্টের জায়গাটা বললাম, যে কেন আমাকে পরবর্তীতে, মানে আমি চেয়েছিলাম, ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম, এখানে আমার কারোর প্রতি জেলাস বা ওখানে অন্য কেউ গিয়েছে সেটা নিয়ে আমার জেলাসের কিচ্ছু নেই। এটা হচ্ছে একদমই মানে যার গীতিকারের ব্যক্তিগত ব্যাপার, সে কাউকে দিয়ে গাওয়াতে পারে, কিন্তু আমার কষ্টের জায়গাটা আমি বলছি, যেহেতু আমার একটা অধিকারের জায়গা ছিল, আগে পরে আমার গান ভাইরাল আছে তার চ্যানেলে। ইবি মিউজিকের সবচেয়ে ভাইরাল পপুলার গানটাই হচ্ছে দে দে জেল ভেঙে দে ছিল তখন। এখন আবার দেশটা তোমার বাপের নাকি চলে আসছে, তাহলে দেশটা তোমার বাপের নাকি চলে আসছে এইটাও আমি শুরু করলাম, আবার দে দে জেল ভেঙে দেওয়া ছিল আমার গাওয়া হিট গান। তো সেখানে কি আমার কোনোই ভূমিকা ছিল না বিএনপিতে? আচ্ছা, আমরা যেটা বুঝতে পারলাম যে আপনার যে গানটা, হ্যাঁ সেটাই, গানটা যে হলো, গানটার হওয়ার পরে যাকে দিয়ে গাওয়ানো হয়েছে
তার উপরে আপনার যে মনের কষ্ট বা আকাঙ্ক্ষা সেটা নাই, কিন্তু গীতিকারের উপরে আপনার এই কষ্টটা আছে। কিন্তু এই গানটা আসলে আনুষ্ঠানিকভাবে কত তারিখে রেকর্ড আসলে করা হয়? এটা হচ্ছে কি গীতিকারের উপরে বলতে কি আমি এটাই বলতে চাচ্ছি যে উনি যেভাবে করেই আমাদেরকে পরিচালনা করবেন আমরা তো সেভাবেই পরিচালিত হব। তো সেই জন্য আমি মানে আলাদা করে আমি কাউকে ওভাবে করে বলছি না, কিন্তু আমি এটাই বলছি যে আসলে সবাই মিলে একসাথে একটা পরিবারের মধ্যে ছিলাম থাকতে আচ্ছা, হচ্ছে। অফিসিয়ালি গানটা কবে রেকর্ড করা হয়েছিল তারিখটা বলতে আমি এটা সেটা তো ওনারা দিয়ে গাওয়া এটা যায় না। আমি বলতে পারবো না। তো আমার কষ্টের জায়গাটা আমি বলছি যে যেহেতু আমি এতটা জায়গায় আমি প্রোগ্রাম বিভিন্ন জাসাসের বিভিন্ন প্রোগ্রামেও ছিলাম, তো এতটা ইয়ের মধ্যে